হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, আলুর দম। তো দেখো, আমি রাত্রেই বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য। তো দেখো, রুটির সাথে খেতে এটা খুবই ভালো। তো দেখো, তারপরে দেখো আমি কেমনভাবে কেটে নিয়েছি আলুগুলো। তো দেখো, এমনি একটা মিডিয়াম সাইজের আলু দুফেলা করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, এখানে আদা রসুন বেটে নেব, পেঁয়াজ কুচি। তো দেখো, আর নিয়ে নিচ্ছি পোস্ত। তো চলো, আলুগুলো আমি ফার্স্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, প্রেসার কুকারে দিয়ে দেবো। 80% যেমন কুক হয়, 70% আর কি। 80 হয়ে গেলে একটু বেশি হয়ে যাবে। তো আমি 70%-এর মতো কুক করে নেব। একটা সিটি দিয়ে দিবে। তো দেখো, তখনকার আমি এখানে আদা রসুন এবং টমেটোটা এবং পোস্তটা পেস্ট করে নিয়েছি। তো দেখো, তারপরে কি করবে, আলুটা দেখো আমার সেদ্ধ হয়ে গিয়েছে হালকা। এরপর আমি নেব একটা কড়াইতে তাতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব তেল। আলুটা আমি ভেজে নেব। দেখো, তেলটা তাতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি আলুটা ভালোভাবে ভেজে নেব। দেখো, এখানে আমি আলুটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো আলুটা ঢালতে যেয়ে আমার হাতটা হঠাৎ করে পুড়ে যায়। তো দেখো, তার জন্য আমি ঢালাটা দেখাতে পারলাম নি, ভাজাটা দেখে নাও। এরকম হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব আলুটা। দেখো, আমার আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব 5 ফোড়ন। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, লাল লাল হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তাতে আমি একটু জল মাখিয়ে দিয়ে দিয়েছি। দেখো, ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা ঠিক ততক্ষণ হবে যতক্ষণ না ওতে তেলটা ছেড়ে আসছে। তো দেখো, যখন দেখবে তার গা থেকে তেলটা ছেড়ে আসছে, তখন জানবে পারফেক্ট কষানো হয়ে গেছে। দেখো, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটো বাটাটা। তো আরও আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তো ইউজ করলে এখানে আলুর দমের কালারটা আরও সুন্দর আসতো। তোমরা চাইলে দিয়ে দাও, মানে দেবে। আমার কাছে ছিল না। তো দেখো, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পোস্তটা। এখানে আমি 2 চামচের মতো পোস্ত নিয়েছি। তো দেখো, ভালোভাবে আমি পোস্তটা এরপর কষিয়ে নেব হালকা জল দিয়ে। তো দেখো, এটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব আলুটা। তো দেখো, এরপর আমি আলুটা দিয়ে
আর একটু কষিয়ে নেব। আলুটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালোভাবে আমার আলুটাও কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি এর সঙ্গে জল অ্যাড করে দিলাম, জল দিয়ে দিলাম। তো দেখো আর সামান্য আরেকটু জল দিয়ে দেব। তারপর এটা আমি ফুটতে দেব। আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এটা আমি এরপর ফুটতে দেব। ভালোভাবে মিক্স করে দিয়েছি জলটা, দেখো ফুটছে। তো এর ওপর আমি দিয়ে দেব গরম মশলা এবং দিয়ে দেব ধনা পাতা কুচিটা। দেখো দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে দেব। তো তাহলেই আমার পারফেক্ট আলুর দম রেডি হয়ে গিয়েছে। তো এটা গরম গরম রুটির সঙ্গে খুব দারুণ খেতে লাগে। তোমরাও একবার বানিয়ে দেখো। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো অনেকটা গ্রেভিও হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কালারটা কেমন বোঝাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো দেখো এরকম হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।